18 দিনের মধ্যে 2 তৃণমূল কর্মী খুন, বদল করা হলো নন্দীগ্রামের আইসিকে। নন্দীগ্রামের আইসি অনুপম মণ্ডল, তাকে বদলি করা হলো এবং তাকে পাঠানো হলো ডিআইবিতে। পরপর তৃণমূল কর্মী খুনের জেরেই কি আইসি বদল, তা নিয়ে প্রশ্ন উঠছে, যদিও রুটিন বদলি বলে দাবি করছে জেলা পুলিশ। সরাসরি কথা বলবো, বিটন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিটন, বদলি করা হলো নন্দীগ্রামের থানার আইসি অনুপম মণ্ডলকে, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি কারণে এই বদলি? দেখো, জেলা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে নন্দীগ্রাম থানার এই যে আইসি অনুপম মণ্ডলকে বদলি করা হয়েছে সেটা তারা রুটিন বদলি বলেই বলছেন, কিন্তু রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা এই নন্দীগ্রাম থানার আইসির বিরুদ্ধে এর আগে একাধিকবার কিন্তু অভিযোগ এসেছিল এবং একাধিকবার অভিযোগ করেছিলেন খোদ শাসক দলের নেতাকর্মীরা। এবং তুমি জানো যে গত 8ই ডিসেম্বর যখন বিষ্ণুপদ মণ্ডল মারা যান, কালীচরণপুর এলাকার বাসিন্দা, এবং 11ই ডিসেম্বর যখন তার বাড়িতে যান তৃণমূলের একটি প্রতিনিধি দল এবং সেখানে কুণাল ঘোষ সহ দোলা সেন সহ দেবাংশু ভট্টাচার্যরা যান, এবং সেখানেই কিন্তু সাধারণ বাসিন্দারা, বলা ভালো সেখানকার যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা সেখানে জড়ো হয়েছিলেন, তারা কিন্তু এই আইসির বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন এবং কার্যত কিন্তু কুণাল ঘোষকেও সরব হতে শোনা যায় এই পুলিশের বিরুদ্ধে, এবং তিনি চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। এবং এর আগে নন্দীগ্রামে দাঁড়িয়েই কিন্তু কুণাল ঘোষ এই পুলিশের একাংশকে নিশানা করে বলেছিলেন যে আপনারা ঠিক করে কাজ করুন, না হলে আপনাদেরকে বদলি হতে হবে হয় সুন্দরবনে না হলে উত্তরবঙ্গে। ফলে স্বাভাবিকভাবে আবার তুমি জানো যে 8 তারিখে যেরকম ভাবে একজন তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল খুন হলেন, তার ঠিক 18 দিনের মধ্যে 25শে ডিসেম্বর অর্থাৎ গত পরশু দিন সেখানেও কিন্তু গোকুলনগর এলাকার যিনি মহাদেব বিষয়, যিনি তৃণমূল কংগ্রেস কর্মী বলে তৃণমূল দাবি করছে, তিনিও খুন হলেন। ফলে এই 18 দিনের ব্যবধানে 2জন তৃণমূল কর্মী খুন হলেন এবং এই 3 দিন অর্থাৎ পরশু দিন খুন হয়ে যাওয়ার পর প্রায় 2 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত একজনও ধরা পড়েনি। ফলে স্বাভাবিকভাবে কি শাসক দলের রোষের বলি হতে হলো এই অনুপম মণ্ডলের যেরকম ভাবে তাকে সরিয়ে দেওয়া হলো? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কেননা যদিও জেলা পুলিশের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে এটা রুটিন বদলি। ফলে এবং তোমাকে আরেকটা বিষয় বলে রাখি যে তুহিন বিশ্বাস, যিনি নন্দীগ্রামের আইসি ছিলেন, যিনি ডিএসপি হয়ে গেছিলেন, তাকে কিন্তু আপাতত এই নন্দীগ্রাম থানার দায়িত্বে নিয়ে আসা হয়েছে। অমৃতা, ধন্যবাদ বিটন তোমাকে। কেন তাড়াহুড়ো করে এই যে আজকে সকালে বিরোধী দলনেতা এটা বলার সুযোগ পেলেন যে দুটো একই ঘটনায় দুটো এফআইআর হলো কি করে? আমাদের অভিযোগ হচ্ছে পুলিশ হয় চূড়ান্ত গাফিলতি অথবা ইচ্ছাকৃত ভুলে এই ধরনের কথাগুলো বলার সুযোগ করে দেওয়া হচ্ছে। পুলিশ সেদিন রাতে যখন বিষ্ণুপদকে নিয়ে যাওয়া হয়েছে তমলুক হাসপাতালে আর গুরুপদর হাত কেটে গেছে, তার চিকিৎসা চলছে এখানকার হসপিটালে, তখন পুলিশ সুমোটো গুরুপদ স্ত্রীকে তুলে এনে এফআইআর করিয়েছে। গ্রাম্য বধূ পরিবারের উপর অত বড় অ্যাটাক হয়েছে, মানসিক অস্থিরতা, তিনি তখন বলার কি অবস্থায় আছেন, তাকে দিয়ে একটা কিছু সই করানো হয়েছে। এটা নিয়ে আমাদের তীব্র আপত্তি আছে। তাদের বললাম এটা আপনারা কি করেছেন, কেন করেছেন, কেন বিরোধীদের এই কথাটা বলার সুযোগ দিলেন, কিসের এত তাড়া? পুলিশ এই সুমোটোর নামে এই তদন্তটাকে ডায়ালুট করে প্রকৃত হামলা এবং ষড়যন্ত্রীদের বাদ দেওয়ার এই খেলাটা নন্দীগ্রাম থানা থেকে হলো কেন?